কাজ থেকে ফেরার পথে এই মন্দিরটা দেখলাম, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। বুঝতে পারলাম ঠাকুর মশাই একটু অদ্ভুত ফিল করছে, কিন্তু আমার ভালো লাগলো তাই আমি দাঁড়িয়ে করে নিলাম। আর তারপর দাঁড়িয়ে দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই রাতের বানানো পরোটা ঘরে ছিল, সেটাও না দুটোও ছিল না, দেড়খানা ছিল। কি মনে হয়েছিল সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম যদি খিদে পায়। আর মিষ্টিগুলো এত বড় 20 টাকা দামের রসগোল্লা, কি আমার মুখের যত বড় হা হচ্ছে তার থেকেও বড়। আবার বর আবার রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ঘুগনি আর পাউরুটি কিনে দিল। তোমরা বলো কে কে সকালবেলা এরকম ঘুগনি মুড়ি, ঘুগনি পাউরুটি এরকম খেতে ভালো লাগে। ঘুগনিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম সকালের ব্রেকফাস্ট করে মার বাড়িতে। মা আজকে বলে দিয়েছিল কি যে মাদের বাড়িতে খেতে, যেহেতু আমাদের অনেকটা কাজের প্রেশার ছিল তাই মাদের বাড়িতেই খেতে চলে গেছিলাম। তো মার সাথেই শুয়ে শুয়ে একটুখানি কথা বলছিলাম কি মা তোমার মায়ের শরীর খারাপ, কিন্তু মা দেখলাম সেটাকে আমার কথাগুলোকে কোনো পাত্তাই দিল না, কেন জানি না। মা সবসময় এরকমই করে, উল্টো আমার ওপর চিৎকার চেঁচামেচি করছে কি চান করে নে, চান করে নে, চান করে নে। আমি ঢোকার সময় সায়নকে বলেছিলাম দেখবে আমি ফার্স্ট যখন ঢুকবো তখনই মা এটাই বলবে বেলা হয়ে গেছে মাথায় তেল দিয়ে চান করে নে। মা কি জানি এরকম কেন করে, সব সময় চান করে নে, চান করে নে। যাই হোক, তারপর আজকে মা রান্না করছিল শীতের সবজি দিয়ে শুটকি মাছ। দেখছো তো শুটকি মাছগুলো থালায় ভেজে রেখেছে, আর শুটকি মাছটা কিন্তু খুব ভালো ছিল। আর সবজিগুলো সিম, বেগুন, আলু, ফুলকপি সব কেটে রেখেছে। আর মা কিন্তু এখানে প্রথমে দেখো পেঁয়াজটা ভাজা করছিল। তো মা কি করে রান্না করেছে জানি না, আমি রেসিপি কিন্তু মাকেই বলতে হবে, কেন কি এই রেসিপিটা আমি সত্যি জানি না। মা এর মধ্যে রসুনও দেয় না, রসুন ছাড়াই রান্না করে। আর ফ্রিজ খুলে আমি আমসত্ত্ব চুরি করে খাচ্ছিলাম। আর মা তাই বলছিল আমাকে যে তুই যদি আমার মতন কাজ করতি তাইলে বুঝতি। আমি মাকে বললাম মা তুমি এরকম কি করে বলছো, আমি কি কাজ করি না? আর দেখো হাতের মধ্যে এত বড় বড় জিনিস আছে। এ মা আর বাবা হচ্ছে দুজন, আর আমাদের বাড়িতে কেউ নেই। আর বাবা পুরো নিয়ে এসছে একদম ফ্যামিলি প্যাকেজ, সেটাও অনেক বড় ফ্যামিলি। মাকে আমি বলছি যে এত জিনিস আনার কি দরকার ছিল, কিন্তু বাবা নাকি বলছে কি একবার আনলে অনেক দিন চলে যাবে। সেই কথাটাও অবশ্য ঠিক। তারপর ছেলের জন্য টিফিন বক্সে কিন্তু রেডি করে নিয়েছিলাম খাবার দাবারগুলো, আর আমরা সবাই মিলে কিন্তু তারপর খেতে বসে পড়েছিলাম। মা বলছে অনেক দিন পর চল আমরা একসাথে বসে খাই, তারপর তোরাও চলে যাবি আর আমিও দোকানে চলে যাবো।